রাতের আঁধারে ছাত্রদল নেতার বাড়িতে মুহুর্মুহু গুলি, অন্তত 15 রাউন্ড গুলি ছোড়ার পর দ্রুত সটকে পড়েন 4 যুবক। ঘটনাটি সম্প্রতি চট্টগ্রামের বালুছড়া এলাকায়। পাঁচলাইশের হামজারবাগ এলাকা সম্প্রতি চাঁদা না পেয়ে এভাবে সশস্ত্র মহড়া দিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। তার আগে চালিতাতলিতে বিএনপি প্রার্থীর গণসংযোগে প্রকাশ্যে ঘাড়ে পিস্তল ঠেকিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বছরের 5 আগস্টের পর থেকেই অশান্ত চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ, আন্ডারগ্রাউন্ডের নিয়ন্ত্রণ নিতে মরিয়া বেশ কয়েকটি গ্রুপ। প্রকাশ্যে গুলি কিংবা অস্ত্র হাতে নগরী ও জেলায় দেখা মিলছে সশস্ত্র সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে ঘটছে হামলা, খুনাখুনির মতো ঘটনা। নির্বাচনের আগে অস্ত্রের এমন ঝনঝনানি বাড়াচ্ছে উদ্বেগ। এটা বেপরোয়া হয়ে পড়েছে। চারিদিকে মানুষের এই রাত 11টা 12টা বাজলেই চিন্তা শুরু হয়ে যায়। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। চিন্তা শুরু হয়ে যায় যে আসলে আমি ঘরে সেফলি পৌঁছাতে পারবো কিনা। এই যে ওপেন ফায়ার হচ্ছে, এই বিল্ডিংয়ে চাঁদাবাজি করতেছে, এগুলো তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর একটা কি আছে, ব্যর্থতা আছে। তোমার সরকারের কাছে যেটা প্রত্যাশা ছিল, একটি সুষ্ঠু নির্বাচন হবে, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, সেই পরিবেশ এই সরকার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। শঙ্কা, এসব ঘটনায় ব্যাহত হতে পারে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। দৃশ্যমান কোনো অস্ত্র উদ্ধারের কাজ না হওয়ার কারণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে না পারার কারণে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে, সেক্ষেত্রে জনমনে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নির্বাচনকে সামনে রেখে অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি জব্দ করা হচ্ছে অস্ত্র। কিছু কিছু যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো যেন রিপিটেড না হয়, তার জন্য আমাদের থানা, ফাঁড়ি এবং গোয়েন্দা সংস্থা, ইভেন আমাদের যে অন্যান্য হ্যান্ডসগুলো আছে, তারা সার্বক্ষণিকভাবে মাঠে ভিজিবিলি এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছে। কাজ চলতেছে, কাউকে আমরা ছাড় দিব না এবং এদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সিএমপির তথ্য মতে গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত খুন হয়েছেন অন্তত 35 জন। মহানগর ও জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 1,500-এরও বেশি অস্ত্র। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।